পশু নাই বা এমন কোনো মানুষ নাই যে তাকে আমার গৌর হরি প্রেম দেয় নাই। শুধু মানুষকে নয়, পশুকে পর্যন্ত আমার গৌর হরি প্রেম দিয়েছিলেন। একটা পশুকেও যদি দেখেছে, তবে সেই পশুর কণ্ঠটা জড়িয়ে ধরে আমার গৌর হরি বলেছে, ওরে একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল, একবার কৃষ্ণ বলে কাঁদ, একবার হরি বলে কাঁদ। প্রেম দেয়নি কাকে? কত পশু তারা ভগবানকে চিনতে পেরেছে, তারা কৃষ্ণ বলার বদন পাই নাই, কৃষ্ণ বলবার চেষ্টা করছে, আর আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা কৃষ্ণ বললাম না। গৌরাঙ্গ মহাপ্রভু বাবা যখন এই ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছিলেন, ওই বৃন্দাবনে যেতে যেতে ওই ঝাড়িখণ্ডের বনপথে ওই বনের মধ্যে কত হিংস্র বাঘ যারা মানুষের মাংস সেবা করে, সিংহ। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম করতে করতে যাচ্ছে, ওই বাঘ সিংহ গৌর হরির সামনে এসে একেবারে দাঁড়িয়েছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যখন কৃষ্ণ নাম করছে, হরি নাম যখন করছে, ওই নাম শ্রবণ করে বলুন তো পশুগুলো তারা কি বোঝে? কি বোঝে? আমার গৌরের বদনে নাম শ্রবণ করে, গৌরের মুখে ওই নাম শ্রবণ করে যখনই নাম শ্রবণ করতে চাইছে, নাম যখন শ্রবণ করলেন, বনের হিংস্র বাঘ যারা আজকে তারাও কৃষ্ণ প্রেমে মোহিত হয়ে গেলেন, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলেন, ঘুমাইছে, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেলেন। আর যেই না বিভোর হয়ে গেছে, এই বনের বাঘগুলো গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম করতে করতে ওই পথ দিয়ে চলে যাচ্ছেন, এই বনের হিংস্র বাঘ জানেন 17 দিন পর্যন্ত না খেয়েছিল। ওরা সেই দিন থেকে কোনো দিন মাংস শিকার করেনি, 17 দিন পর্যন্ত না খেয়েছিলেন। অবশেষে তারা ভাগবত ভাবে পৌঁছে গিয়েছিলেন। তাহলে যারা বনের পশুকুলে জন্ম নিল, তারা ভগবানকে চিনতে পারলো, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে পারলো। কিন্তু আমরা মানুষ কুলে জন্ম নিয়ে, আমরা মানুষ হয়ে আমরা আমার ভগবানকে চিনতে পারলাম না, গৌর হরিকে আমরা চিনতে পারলাম না। কিন্তু কত পশু আমার ভগবানকে চিনতে পেরেছে। দেখুন বাবা, আজকে যে একটা একাদশীর দিন, এই একাদশীর দিনে আমরা অনেক মানুষ আছে যে একাদশীতে আমরা অন্ন গ্রহণ করেছি, অনেক মানুষ আছে আমরা একাদশীর দিনে আমরা মাছ মাংস সেবা করি। কিন্তু বাবা জানেন, এখানে নবদ্বীপে একটা কুকুর ছিলেন, যে নবদ্বীপে এখনো পর্যন্ত প্রত্যেকটা বছরে সেই কুকুরের মহোৎসব করা হয়। আপনারা এখনো পর্যন্ত নবদ্বীপে গেলে আপনারা শ্রবণ করবেন, আপনারা মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে এখনো পর্যন্ত সেই কুকুরের মহোৎসব নবদ্বীপে হয়। দেখুন, স্বাভাবিকভাবে আমরা যদি কেউ মারা যায়, এই সংসারে যদি আমরা কেউ মারা যাই, তাহলে কি হবে? আমাদের জন্য আমাদের ছেলেমেয়েরা কয় বছর বাৎসরিক ক্রিয়া পালন করবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর। তারপরে কিন্তু আমাদের বাৎসরিক ক্রিয়া এরা করবে না। কিন্তু এই যে কুকুরের কথা বলছি বাবা, এখনো পর্যন্ত, কিন্তু কতদিনের আগের কথা? এখান থেকে 537 বছর আগের কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর আমলের কথা। এখনো পর্যন্ত নবদ্বীপে সেই কুকুরের মহোৎসব হয়, এখনো পর্যন্ত। আর এই যে কুকুরের মহোৎসব হয় বাবা, এই কুকুরটা কিন্তু সামান্য কুকুর নয়। নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর একজন পারিষদ ছিলেন, যার নাম ছিলেন সেন শিবানন্দ। আর এই সেন শিবানন্দ ইনি প্রসাদী ছিলেন, আচার্য ছিলেন। এই সেন শিবানন্দ কি করতেন? ইনি আচার্য ছিলেন তো প্রত্যেক সময় ওই দুপুর বেলা, মেন ভোকালটা বাড়িয়ে দেন, ঘুমাইছে, দুপুর বেলা সে প্রত্যেক দিন তার বাড়িতে রাধা মাধবের অন্নভোগ লাগাতেন। আর অন্নভোগ যখন লাগাতেন, এই অন্নভোগ লাগিয়ে তার বাড়িতে দুপুরবেলা প্রত্যেক দুপুরবেলা সেই শনি শিবানন্দের বাড়িতে অনেক ভক্ত সেবা করতেন। লক্ষ্য করুন, কথা নয়। তা দেখবেন বাবা, যখন ভগবানের ভোগ দেওয়া হয়,
সেই মেন ভগবানের ভোগটা তো ভোগ যখন রান্না করা হয় সেই মেনটা বাড়িয়ে ভোগের কিন্তু একটা এত সুগন্ধ যে চারিদিকে কিন্তু মোহিত হয়ে যায়, এত সুগন্ধ। তা সেন শিবানন্দ ওই প্রত্যেক দিন যখন ভোগ রান্না করে, আমার সাউন্ড ঠিক আছে, আল্লাহ লাগবে না তো, প্রত্যেক দিন যখন ভোগ রান্না করে, তো বাবা ভোগ রান্না করবার পরে তার বাড়িতে যখন প্রত্যেকটা ভক্ত সেবা করছে, অনেক ভক্ত যখন সেবা করে, ওই ভোগের যে সুগন্ধ, ওই সুগন্ধে ওই সেন শিবানন্দের বাড়ির পাশ দিয়ে বাবা প্রত্যেক দিন একটা কুকুর যেতেন। এখন সেই কুকুর ওই প্রসাদের এত সুগন্ধ, ওই সুগন্ধে দেখবেন কুকুরের বাবা একটা জ্ঞান আছে, মানে ওদের একটা ঐশ্বরিক ক্ষমতা আছে কি না, ওরা ঘ্রাণ শুকে যতই দূর হোক না কেন, ঘ্রাণ শুকে কিন্তু ওরা সেই জায়গাটায় যেতে পারে। এই জন্য এখনকার যুগে মানুষের চাকরি হোক বা না হোক, কুকুরের চাকরি হচ্ছে। তো এই কুকুর প্রত্যেকদিন ওই পথ দিয়ে হেঁটে যেতেন, কথা নয়। এখন এই প্রসাদের যে সুগন্ধ, ওই গন্ধে ওই কি করছি বাবা না, ওই সেন শিবানন্দের বাড়ির কুকুর ওই পথ দিয়ে যাচ্ছে। তো এখন এই প্রসাদের যে সুগন্ধে, ওই গন্ধ কুকুরটা মনে মনে প্রভুকে স্মরণ করে বলছে, প্রভু তোমার অমৃত মাখা সুধা মাখা প্রসাদ। আপনি যখন মনে করেন আপনি নিরামিষ আহার করেন, তা আপনি নিরামিষ খাবেন, নিরামিষ রান্না করে আপনি সেবা করলেন, ভগবানকে দিলেন না, কিন্তু আপনি নিরামিষ রান্না করে সেটা একটা তুলসী পত্র দিয়ে যদি ভগবানকে নিবেদন করা হয়, সেই প্রসাদের গুণ কিন্তু আলাদা, তার স্বাদই কিন্তু আলাদা। ভগবানকে নিবেদন করে যেটা সেবা করা হয় তার স্বাদই আলাদা, অমৃত। তা যখনই ভগবানকে প্রসাদ নিবেদন করা হবে তখনই সেটা হবে প্রসাদ, আর সেই প্রসাদ যখন ভক্তের বদনে যায় তখনই হয়ে যায় মহাপ্রসাদ। এখন ভক্তগণে যখন প্রসাদে সেবা করছে, ওই কুকুরটা কি করছে জানেন বাবা, ওই ভক্তের সবার পিছনে দুটি নয়নের জলে কাঁদছে আর প্রভুকে ডেকে বলছে, প্রভু প্রভু আজকে কত ভক্ত তোমার অমৃত মাখা সুধা মাখা প্রসাদে সেবা করছে, আমি কুকুর কোলে জন্ম নিয়েছি বলে আমি কি তোমার অমৃত মাখা প্রসাদ একটু সেবা করতে পারবো না প্রভু? বাবা স্বাভাবিকভাবে এই যেমন এখানে আপনারা এসেছেন, যখন প্রসাদ আপনারা গ্রহণ করবেন, আপনাদের পিছনে যদি কোনো কুকুর থাকে, আমরা কি করি, সেই কুকুরকে লাঠি মেরে তাড়ানোর জন্য ব্যস্ত। কিন্তু না বাবা, এই কুকুরগুলো যদি থাকে, এর মধ্যে কোনো ভক্ত যদি একটু সহৃদয় হয়ে তাদের বদলে যদি ওই গোবিন্দের প্রসাদটা তুলে দেয়, তবে কে বলতে পারে আমাদের হাতে প্রসাদ খেয়েও কুকুর জন্ম থেকে উদ্ধার হতে পারে। এই জন্য বললেন, যদি পশু হতে চাও তবে যেন তেন পশু হইও না, পশু যদি হতে চাও, বৈষ্ণব কবি এই জন্য বললেন, হইতাম যদি আমি বৈষ্ণব দ্বারের কুকুর, প্রসাদ দিয়ে তরাই তো আমার বৈষ্ণব ঠাকুর। এই জন্য ওই কুকুরটা বসে বসে নয়নের জলে কাঁদছে আর প্রভুকে ডেকে বলছে, প্রভু সকল ভক্ত তোমার অমৃত মাখা সুধা মাখা প্রসাদে পাচ্ছি, তোমার এই প্রসাদকে আমি একটু সেবা করতে পারবো না? এখন সকল ভক্ত যখন প্রসাদ পাচ্ছে, ওর মধ্যে শিবানন্দ ওই কুকুরের কাছে এসে দেখে বাবা কুকুরটা নয়নের জলে কাঁদছে। শিবানন্দ তো ভক্ত, তো ভিতরে বড় দয়া, কুকুরের মাথায় হাত দিয়ে বলছে, কিরে তুই কি একটু প্রসাদ গ্রহণ করতে চাস? যেই না কুকুরের পাশে শিবানন্দ এসেছে বাবা, কুকুর কি করছে জানেন, সামনের দুটি চরণ দিয়ে শিবানন্দের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। শিবানন্দের কণ্ঠটা জড়িয়ে ধরে শিবানন্দকে ডেকে ডেকে বলছে, শিবানন্দ কথা তো বলতে পারছে না, মনে মনে বলছে, শিবানন্দ তুমি আমার ভগবানের অমৃত মাখা প্রসাদ তুমি আমাকে একটু দাও। এত মানুষ প্রসাদে পাচ্ছে, আমি কুকুর কুলে জন্ম নিয়েছি বলে আমি কি ভগবানের প্রসাদে থেকে বঞ্চিত? তুমি একটু ভগবানের প্রসাদ দাও। শিবানন্দ বলছে, ঠিক আছে
আমার জন্য যে প্রসাদ রেখেছি আমরা দুজনা ভাগ করে খাবো। একই জায়গায় বসে ওই প্রসাদ অর্ধেকটা কুকুরকে দিলেন, অর্ধেকটা শিবানন্দ দুইজন সেবা করলেন। এই প্রসাদ সেবা করতে করতে বাবা কুকুরটা টাইমটা জেনে রেখেছে যে কোন টাইমে ভগবানে ভোগ দেওয়া হয়। কুকুরটা টাইম অনুযায়ী শিবানন্দের বাড়িতে আসে, আর আস্তে আস্তে শিবানন্দের বাড়ির পোষা কুকুর হয়ে গেলেন। এখন বাবা এই প্রসাদ গ্রহণ করতে করতে ঠিক আজকে যেমন একাদশী, একদিন একাদশী এসে গেছে। আর একাদশীর দিন তো পঞ্চশস্য বর্জন, একাদশীর দিনে পঞ্চশস্য সেবা করা যায় না। এখন শিবানন্দ কি করেছে না, প্রত্যেকটা ভক্তের জন্য ফলের ব্যবস্থা করেছে। এখন শিবানন্দ মনে মনে চিন্তা করছে ও তো কুকুর, ও তো আর ফল সেবা করতে পারবে না, তাই কি করেছে ওই কুকুরের জন্য বাবা আলাদা করে একটু অন্ন রান্না করেছে। এখন অন্ন রান্না করে সবাইকে ফল দিলেন, শিবানন্দের জন্য কিছু ফল রেখে দিয়েছে, আর এই কুকুরের মুখে কিছু অন্ন দিয়েছে শিবানন্দ। আর যেই না কিছু অন্ন কুকুরের মুখে দিয়েছে, কুকুরটা কি করছে জানেন, অন্নের দিকে একটু মুখ দিচ্ছে না। কেন? এখানে জানতে হবে, আপনি যদি একটা সাধুর সঙ্গ করেন তাহলে আপনি সাধু হবেন, যদি একটা চোরের সঙ্গ করেন আপনি চোর হবেন, যদি একটা ডাকাতের সঙ্গ করেন তাহলে আপনি ডাকাত হবেন। কিন্তু ও তো সঙ্গ করছে সাধু বৈষ্ণবের সঙ্গ। ও কুকুর হলে কি হবে, ও তো বৈষ্ণব সঙ্গ করছে। যেই না অন্ন কুকুরের মুখে দিয়েছে, কুকুরটা কি করছে জানেন বাবা, ওই অন্নেতে মুখ না দিয়ে মুখটা সরিয়ে নিয়েছে। আর শিবানন্দকে যেন ডেকে ডেকে বলছে, শিবানন্দ আজকে এই একাদশীর দিনে তুমি আমাকে অন্ন দিও না। এই একাদশীর দিনে সকল ভক্ত যখন ফল সেবা করছে, তুমি আমাকে কিছু ফল দাও, আমাকে অন্ন দিও না। আমি কুকুর কুলে জন্ম নিয়েছি বলে আমি কি একটু ভগবানের নামে একাদশীও করতে পারবো না? চিন্তা করুন, যে কুকুর কুলে জন্ম নিল, এটা বুঝতে হবে যে কুকুর কুলে জন্ম নিল, সে আজকে ভগবানের নামে একাদশী করছে। আর আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা ভগবানের নামে মাসে যে 2 দিন কষ্ট করব, এই ধৈর্যটা আমাদের ভিতরে নাই, এই কষ্টটা আমাদের ভিতরে নাই। কেননা ভগবানকে পেতে গেলে তার নামে তো একটু কষ্ট করতেই হবে, একটু তো ত্যাগ স্বীকার করতেই হবে। তাহলে যে কুকুর কুলে জন্ম নিল, সে ভগবানের নামে একাদশী করছে। ওর মুখে যেই না অন্ন দিয়েছে, অন্নতে মুখ না দিয়ে একটা থালায় শিবানন্দ মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, অন্ন দিচ্ছি অন্ন গ্রহণ করছে না কেন? আচ্ছা, অন্ন যখন দিচ্ছি, অন্ন যখন গ্রহণ করছে না, তাহলে একটু ফল দিয়ে দেখি তো। এবার আর একটা থালায় বাবা যেই না ফল দিয়েছে, ওই কুকুরটা কি করছে না, ফলটা গ্রহণ করছে কিন্তু অন্নটা গ্রহণ করছে না। শিবানন্দ কুকুরকে জড়িয়ে ধরে বলছে, ওরে আজকে তুই পশুকুলে জন্ম নিয়ে তোর ভিতরে যে প্রেম, তোর ভিতরে যে ভক্তি, আজকে পশুকুলে জন্ম নিয়ে তোর ভিতরে যে ভক্তি, সে যে প্রেম এসেছে, আজকে এমন প্রেম এমন ভক্তি যদি প্রত্যেকটা মানুষের ভিতরে আসতো, তাহলে এত অন্যায়, এত অত্যাচার, মারামারি, কাটাকাটি পৃথিবীতে কোনো কিছুই হতো না। পৃথিবীটা প্রেমে ভরে উঠত। সে শিবানন্দের ফলগুলো কুকুরকে দিয়েছে, কুকুর ফলগুলো সেবা করছে। কিন্তু এই একাদশীর পরে শিবানন্দ কি করতে জানেন, প্রত্যেক বছরে রথের সময় কিছু ভক্তকে পুরীধামে নিয়ে যেতেন। এখন পুরীধামে যখন ভক্তগণকে নিয়ে যাচ্ছে, ওই কুকুরটা বুঝতে পেরেছে ওই শিবানন্দ যেখানে যাচ্ছে, শিবানন্দের পিছন পিছন যাচ্ছে, কুকুরের লেজ দিয়ে শিবানন্দের গায়ে বুলাইয়ে দিচ্ছে। আর যেন শিবানন্দকে ডেকে বলছে, শিবানন্দ তুমি প্রত্যেকটা ভক্তকে যখন প্রভুর সঙ্গে দেখা করতে নিয়ে যাচ্ছ, আমাকে কৃপা করি তুমি একটু প্রভুর সঙ্গে দেখা করতে নিয়ে যাও। আমিও প্রভুর দর্শনে যেতে চাই, আমিও প্রভুর সরোবরে সেবা করতে চাই, আমাকে নিয়ে যাও। শিবানন্দ বুঝতে পেরে কুকুরটাকে সঙ্গে করে প্রভুর কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু বাবা আগেকার যুগে তো কুকুরকে মানতেন অনেকে, কুকুরের ছায়া ডিঙালে অনেকে স্নান করতেন। এখন কুকুরকে নিয়ে যখন শিবানন্দ যাচ্ছে, তখন ভক্তগণ বলছে, এই যে দাঁড়াও,
তোমার এই কুকুর যদি তোমার সাথে যায় তাহলে আমরা কিন্তু তোমার সাথে কেউ যাব না। বলছে ঠিক আছে, তাহলে আপনারা আগে চলে যান। এবার নদীর মাঝি, নদী পার হতে হবে। ওই নদীর মাঝি শিবানন্দকে ডেকে বলছে, শোনো শিবানন্দ, তোমার এই কুকুর যদি কেউ আমার এই নৌকায় ওঠে, আমি কিন্তু তোমার কুকুরকে পার করব না। শিবানন্দ বলছে, ওগো, আজকের দিনে তুমি যত ভক্তকে পার করবে, আমার এই একটা কুকুরকে তুমি পার করে দাও, ততটা টাকা আমি তোমাকে দেব, কিন্তু তুমি আমার কুকুরকে পার করে দাও। বলছে ঠিক আছে, তোমার কুকুরকে পার করে দিব, কিন্তু নদীর ওই পারে গিয়ে আমার এই নৌকাটা তোমাকে ঘষে ঘষে পরিষ্কার করে দিতে হবে। বলছে ঠিক আছে। এবার নদীর ওই পারে যেয়ে জল দিয়ে নৌকাটা ধুয়ে ধুয়ে যখন পরিষ্কার করছে, তখন এই কুকুরটা মনে মনে চিন্তা করছে, আমার জন্য শিবানন্দকে কত বড় কথা সহ্য করতে হচ্ছে, আমার এই মুখ আমি আর দেখাবো না। আমি চাই না যে আমার জন্য শিবানন্দ কোনো বড় কথা শুনুক। কুকুরটা শিবানন্দকে রেখে যখন চলে যাচ্ছে, তখন নদীর মাঝি শিবানন্দকে ডেকে বলছে, শিবানন্দ, যার জন্য তুমি এত বড় বড় কথা শ্রবণ করলে, যার জন্য এত কষ্ট স্বীকার করলে, যার জন্য তুমি এত কিছু করলে, আজকে সেই কুকুর দেখো তোমাকে রেখে চলে গেছে। মনে হয় কোথায় মাছ মাংসের গন্ধ পেয়েছে, তাই লোভ সামলাতে পারিনি, সেই জায়গায় চলে গেছে। কিন্তু না, কুকুরটা যাচ্ছে কোথায়? সেই পুরী ধামে। কিভাবে যাচ্ছে? ওই যে বললাম কুকুরদের ঘ্রাণ শক্তি আছে। গৌরাঙ্গ মহাপ্রভু যে শিবানন্দের বাড়িতে যেতেন, আর গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের যে গন্ধ, ওই গন্ধ অনুসরণ করে কুকুর যাচ্ছে আমার প্রভুর কাছে। গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের গন্ধ অনুসরণ করে বাবা গৌর হরির কাছে যাচ্ছে দেখা করতে। হঠাৎ যেতে যেতে পুরী ধামে প্রবেশ করেছি। পুরী ধামে যেই দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ দেবের দিকে লক্ষ্য করে হাউ হাউ করে, জগন্নাথের দিকে লক্ষ্য করে আমার গৌর হরি হাউ হাউ করে কাঁদছে। আর এই কুকুরটা আস্তে আস্তে ওই পুরী ধামে পৌঁছালেন। ছুটে যেয়ে তার ওই চরণ দিয়ে গৌরের চরণ দুটি জড়িয়ে ধরেছি। গৌর হরির নয়নের জল জগন্নাথের দিকে লক্ষ্য করে গৌর হরি নয়ন জলে কাঁদছে। গৌর হরির নয়নের জল টপ টপ করে কুকুরের মাথায় পড়ছে, আর কুকুরের নয়নের জল টপ টপ করে আমার গৌর হরির চরণে পড়ছে। চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। গৌর হরি চমকে উঠলেন, কি আমার চরণ কেন ঠান্ডা হয়ে যাচ্ছে? হঠাৎ তাকিয়ে দেখেন সেই শিবানন্দের বাড়ির কুকুর গৌর হরি চিনতে পেরেছে। কুকুরটার কণ্ঠটা জড়িয়ে ধরে গৌর হরি বলছে, কিরে কি হয়েছে? একবার কৃপা করে যখন এসেছিস, একবার কৃষ্ণ বল, একবার হরি বল, একবার হরি বল, কৃষ্ণ বল। কুকুরটা মনে মনে প্রভুকে স্মরণ করে বলছে, প্রভু তুমি তো আমার পশুকুলে জন্ম দিয়েছ, আমি কেমন করে কৃষ্ণ কথা বলবো? তুমি আমার একবার বলে দাও প্রভু, আমি কেমন করে কৃষ্ণ বলবো? ওই কুকুর তার সামনের চরণ দিয়ে গৌরের চরণ দুটি জড়িয়ে ধরে নয়ন জলে চরণ সরর ধোয়ায়ে ধোয়ায়ে দিল। ওরে নয় নয়ন জলে চরো ধোঁয়ায়ে ধোঁয়ায়ে দিল।
জলে চরণ চরণ ধোয়ে দিল আমার গৌর চরণ জলায়ে ধরে নয়ন জলে চরণ ধোয়ে দিল আমার গৌর চরণ জলায়ে হৃদয়ে জড়ায়ে ধরে নয়ন জলে চরণ ধোয়ে দিল প্রভু চরণের এক পাশে একটু জায়গা দিও নয়ন জলে চরণ চরণ ধোয়ে দিল প্রভু চরণের এক পাশে জায়গা দিও আমি নয়ন জলে চরণ চরণ ধোয়ায়ে দিল গৌর হরির চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে নয়নের জল দিয়ে গৌরের চরণ দুটি ধৌত করছে। গৌর হরি ওই কুকুরটাকে দর্শন করে ডেকে ডেকে বলছে, ওরে গৌর হরি বল, একবারই যখন আমার কাছে এসেছিস তাহলে একবার মধুমাখা কৃষ্ণ বলটা তোর বদনে বল, এই হরিনামটা একবার তোর বদনে বল, একবার তুই কৃষ্ণ বল, হা কৃষ্ণ বল। চিন্তা করতে পারেন গৌরাঙ্গ মহাপ্রভু কুকুরটাকে দর্শন করে বলছে, ওরে একবার মধুমাখা কৃষ্ণ বল। কুকুরটা তার সামনের দুই চরণ দিয়ে গৌরের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, দয়াময় পশুকুলে জন্ম দিয়েছ আমার, আমি কেমন করে কৃষ্ণ বলবো, আমি তো কথা বলতে পারি না, আমি কেমন করে তোমার কৃষ্ণ কথা আমার বদনে বলবো প্রভু, আমার বদনে বাক শক্তি নাই, আমি কথা বলতে পারি না। তবে এ জন্মে নাই বা হলো, পর জন্মে তো হতে পারে। এ জন্মে আমার হলো না, কিন্তু পর জন্মে তো হতে পারে। দয়াময় তুমি কৃষ্ণ বলতে বলছো, আমি তো পারলাম না, তাই তোমার চরণে আমার এই মিনতি, তুমি আবার যদি পাঠাও দয়াল, আমার দিও মানব করে। প্রভু আবার যদি
পাঠাও দয়াল দিও মানব করে। তুমি আবার যদি পাঠাও দয়াল আমার দিও মানব করে। তুমি আবার যদি পাঠাও দয়াল দিও মানব করে। আমি মানব হয়ে ভজব তোমার ওই রাঙা চরণ। ওরে আমি মানব হয়ে ভজিব তোমার ওই রাঙা চরণ। আমি মানব হয়ে ভজিব তোমার ওই রাঙা চরণ। আমি মানব হয়ে ভজিব তোমার ওই রাঙা চরণ। তুমি আবার যদি পাঠাও দয়াল আমায় দিয়া মানব খুঁড়ে। তুমি আবার যদি পাঠাও দয়া দিও মানব করে। তুমি আবার যদি পাঠাও দয়াল দিয়া মানব করে। তুমি আবার যদি পাঠাও দয়া দিও মানব করে। দয়াময় আমার এই জন্মে তো হলো না, তাই তুমি পরজন্মে যদি আমার আবার কোনো জায়গায় জন্ম দাও তবে তুমি আমার মানব করে তুমি জন্ম দিও প্রভু। আমি যেন মধুমাখা কৃষ্ণ বলতো তোমার বদনে আমার বদন আমি বলতে পারি। আর যেই না বলেছে বাবা গৌরাঙ্গ মহাপ্রভু ওই কুকুরটাকে ডেকে বলছি একবার যখন এসেছো একবারই কৃষ্ণ বলো, চেষ্টা করো তুমি বলতে পারবে। একবারই কৃষ্ণ বলো, একবারই কৃষ্ণ বলো। যেই না গৌর হরি বাহু উত্তোলন করে কৃষ্ণ বলছে, কৃষ্ণ নাম করছে, গৌর হরি বাহু উত্তোলন করে কুকুরটা তার সামনের দুটি চরণ তুলে দিয়েছে। সামনের দুটি চরণ তুলে দিয়ে কৃষ্ণ বলবার চেষ্টা করছে। হঠাৎ করে গৌরী কৃষ্ণ বলছে আর এই কুকুরটা কৃষ্ণ বলবার চেষ্টা করতে করতে হঠাৎ করে বলে উঠলে। গৌরের বলা শুনে ও চেষ্টা করতে করতে বলে উঠেছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। গৌর হরি গাইছে হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
গাইতে লাগলেন, আপনারাও সবাই গাইবেন, এই নাম ছাড়া আমাদের মতো কলিজীবের আর কোনো গতি নাই। তাই কুকুর যদি চেষ্টা করে বলতে পারে আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা কেন পারবো না, আমরাও সবাই বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে পশুকুলে জন্ম নিল সে বলছে আপনারা এখানে বসে আছেন কিন্তু দুটি বাহু উত্তোলন করে কেউ বললেন না। একটু প্রেম দিয়ে ভক্তি দিয়ে সবাই দুটি বাহু উত্তোলন করে আমাদের সাথে সবাই বলুন এই নাম ছাড়া আমাদের মতো কলিজীবের আর কোনো গতি নাই। তাই সবাই হাত তুলে আমাদের সাথে বলবেন, সবাই দুটি বাহু উত্তোলন করি, সবাই মায়েরা সবাই বাহু উত্তোলন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সেই কুকুর সামনের দুটি চরণ তুলে দিয়ে কৃষ্ণ বললেন। আর বাবা যে ভক্তগুলো কুকুরের সাথে যেতে চাইছিল না তারা এসে দেখে দুটি বাহু উত্তোলন করে সেই কুকুর কৃষ্ণ বলছে। সকল ভক্ত ছুটতে এসে ওই কুকুরের চরণে আছাড় খেয়ে পড়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ওরে আজকে তুই পশুকুলে জন্ম নিয়ে তোর ভিতরে যে ভক্তি, আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমাদের ভিতরে সেই ভক্তি হয় নাই। তাই সকল ভক্ত তার চরণে আছাড় খেয়ে পড়েছে। আর সেই কুকুরটা ওই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে পড়ে কৃষ্ণ কথা বলতে বলতে তিনি প্রাণ ত্যাগ করলেন। প্রাণ পাখিটা চলে গেলে সেই তার প্রাণটা চলে গেলেন সেই ভগবানের নিত্যধামে। আর এই কুকুরের মহোৎসব আমার গৌরহরি প্রত্যেকটা ভক্তকে ডেকে বলছে, ওরে এ তো কুকুর নয়, এর নাম দিলাম আজ থেকে ভক্তিমা। এ কুকুর নয়। আর এই কুকুরের মহোৎসব প্রত্যেকটা বছরে ওই নবদ্বীপ হয়। তাহলে দেখুন সে পশুকুলে জন্ম নিয়ে কুকুরকুলে জন্ম নিয়ে আমার ভগবানকে চিনতে পেরেছে, আমার গৌর হরিকে চিনতে পেরেছে, কৃষ্ণ নামকে আশ্রয় করতে পেরেছে, কিন্তু আমরা একাদশী করতে পেরেছে। আর আমরা মানুষকুলে জন্ম নিয়ে আমরা ভগবানের নামে কি করলাম? তাই গৌরাঙ্গ মহাপ্রভু সেই মধুমাখা হরি নামের ডালে মাথায় করে নিয়ে আমাদের মতো কলির জীবকে ডেকে ডেকে বললেন, এই নাম ছাড়া তোমাদের মতো জীবের আর কোনো গতি নাই। তা গৌরাঙ্গ মহাপ্রভু যখন বাবা নবদ্বীপের পথ দিয়ে চলেছেন, গৌর হরিকে ডেকে কি বললেন? হেমশাই অতি গোরা সুমধুর হাসথুরা জগজনা নয়ন আনন্দ। হেম মানে